রাজবাড়ী হেলার কাছে শুনিনি, আপনারা কি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের যে কথা বলেছিলেন তাহলে সেখান থেকে সরে যাচ্ছেন নাকি? ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এটা রাজনৈতিক পরিক্রমায় এটা হবে। আপনি দক্ষিণ আফ্রিকার কথা যেটা বললেন মাহবুব ভাই, ওই প্রক্রিয়ায় বাংলাদেশে এই সলিউশনটা আমি একমত না। 2007 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনে এই নাটক করেছিল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। চোর এসে বলবে আমার ভুল হয়ে গেছে, আর চুরি করবো না, আবার চুরি করবে, তাকে শাস্তি দেওয়া যাবে না। ওই এটা কইছিল ফখরুদ্দিনের মঈনুদ্দিন সরকার, মনে আছে? ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছিল, পরে সেটা কিন্তু কার্যকর হয়নি। এবারে এটা বক্তব্য হলো যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এইটা নিয়ে একটা ডাইলেমা তৈরি হয়েছে, মানে সংকট। নাজিব ভাইয়ের একজনকে বলছে মানবতা বিরোধী অপরাধী, আর ওনাদের নামে তো আগে এই ট্যাগ আছেই। সংকটটা দেখেন, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি একজন আরেকজনকে, দুজনের বিরুদ্ধে কিন্তু একই ট্যাগ। না, আপনি একই ট্যাগ বললে তো আপনাকে বলতে হবে খালেদা জিয়াও এতিমের টাকা মেরে খেয়েছে। আমরা হেলাল ভাই, এটা কিন্তু সেনসিটিভ ইস্যু, আমার ফ্যামিলি এখানে জড়িত আছে। না না, আপনি জানেন আমি কার সন্তান। না, আমি আপনার আমার কথা হলো আমি তো আধা মিনিট বলিনি, তারপর আপনি বলেন। আমি আধা মিনিট বলিনি, তারপর আপনি বলেন। 71-এর পরে বাংলাদেশে দালাল আইন হয়েছিল, বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে অপরাধ গণহত্যা হয়েছিল সেটার বিচার করার জন্য ওয়ার্ল্ড ক্রাইমস ট্রাইব্যুনাল হয়েছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার শহীদ পিতা আমি ট্রাইব্যুনালে যায় চ্যালেঞ্জ দিয়েছিলাম 86 সালের আগে ওনার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে। আমি কথা বলি না, আমি বলছি যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি তো আমরা করি নাই। আমি তো বলেছি 86 সালে দাঁড়িয়ে 71 সালে যদি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়নি, আমি কি সেটা বলেছি নাকি? আপনি সেটা নেতৃবৃন্দের দিকে ইঙ্গিত করছেন। সেটা বলছি যে আমি বলছি জামাতের কোন নেতা কর্মীর বিরুদ্ধে অধ্যাপক গোলাম আযম সাহেব সহ তাদের আমার শোক প্রস্তাব করেছেন, এখন কেন বলবেন? আমি বলছি 71 এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে কি? অবশ্যই হয়েছে। সেই সময় 193 জন আর্মি অফিসার, তাদেরকে এজন্য আপনারা ওটা তো মিলিটারি আইনে বিচার, যুদ্ধ অপরাধী, ওটা তো যুদ্ধ অপরাধী। এই তো লাইনে আসছে, ওটা তো মোবাইল যুদ্ধ অপরাধীদেরকে ছেড়ে দিয়েছে। নাজিব ভাই, আমরা প্রসঙ্গ ছাড়া কথা বলতেছি, একটু প্রসঙ্গের মধ্যে থাকি। আমি বলতে চাইছি যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি 24 হয়েছে, 71 হয়েছে। এখন যারা যাদের বিরুদ্ধে ট্যাগটা আছে, আমি কিন্তু অভিযোগে ট্যাগটা, তারা নিজেরা এইসব কথা বলছে, আমি এইটুক বলছি। এখন আসেন এই জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিষয়টা, বীর মুক্তিযোদ্ধা নিয়ে কি সমস্যা হয়েছে? বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় এই অধ্যাদেশ অর্ডিন্যান্সে বলা হচ্ছে যে সমস্ত বাঙালি বা বাংলাদেশি আপনার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানের সহযোগী আল বদর, আল শামস, জামাত ইসলাম, নিজামী ইসলাম, মুসলিম লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। এইটার বিরোধিতা ওনারা করছেন। আমি আপনি উত্তর দিয়েন, আমার একটু বলেন। এরপরে ডিবেটে আমি চলতেছি, আমি তো জাস্ট গিভিং, আই এম জাস্ট রিলেইং। আপনাদের একজন মন্ত্রী বলছিলেন যে আমাদের মুক্তিযোদ্ধা নাই, এখন হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন দ্য পার্লামেন্ট, আই জাস্ট রিলে নাথিং মোর। সেখানে তখন আমরা যখন বললাম যে বীর মুক্তিযোদ্ধার ডেফিনিশন হবে এইটা, যে বললাম তো, তখন আপনাদের আমির দাঁড়িয়ে বললেন যে যেই জিনিস প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করেননি, যেই জিনিস বেগম খালেদা, আমি তো এক্সাক্ট কথাই বলছি ভাই, বেগম খালেদা জিয়াও করেননি, এটা করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা যেই জিনিস করেছেন সেটা আবারও অধ্যাদেশ আকারে চালিয়ে আনছে, কিন্তু অধ্যাদেশটা কিন্তু আমরা করিনি, জানেন আপনি, আনছে। আপনারা এটা বাদ দিলেন, এটাকে নীতি হিসাবে রাখলেন। তাহলে স্পেশাল কমিটি তো নাজিব ভাই ছিলেন, আপনি তখন কইছিলেন, আপনি কোনো কথা বললেন না। এবার শোনেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এবার শোনেন। তখন আপনাদের আমির বলছেন যে তাহলে বোঝা যাচ্ছে হাসিনা লোক হিসাবে খারাপ, কিন্তু নীতি হিসাবে তার নীতি ভালো ছিল। ওই যে মাহবুব ভাইয়ের প্রথম সেই বক্তৃতা আবার দিতে হবে, পলিটিক্স ইজ দ্য অনলি প্রফেশন ওয়্যার ইউ ক্যান লাই, চিট এন্ড জেসিন। আমাকে একটু আমি আসি, আমি মাহবুব কামাল অনেক কথা বলতে চাই, এই বিষয়ে আপনি একটু যুক্ত করতে চান। আমি তিনটা বিষয়, এক সেকেন্ড। আপনারা দেখেন, আপনাদের সাথী হলো এনসিপি, তাই না?
এবার এই ব্যাপারে এনসিপি কেন আবার আপনাদের বিরুদ্ধে গেল? এনসিপি কিন্তু যখন বিএনপি মানে অধ্যাদেশের পক্ষে চলে গেছে, আমাদের পক্ষে থাকেনি। তাইলে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আপনি বিশ্বাস না করলেও আপনার সঙ্গী সাথী, আপনার বিরোধী পক্ষ, দেশের মানুষ বিশ্বাস করে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আপনাদের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে। কে করেছে এটা পিপলস, আমি কিন্তু কাউকে মেনশন করছি না। তাহলে আপনার আব্বার নামে শোক প্রস্তাব কিন্তু আমরা এনেছি, আপনারা কিন্তু বলেননি।